গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? আস্তে আস্তে তো থলের বিড়াল বেরোচ্ছে। আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না। বাবু হারানো মানে জাতীয়তাবাদী শক্তির একটা পিলার আমরা হারালাম। ও থাকলে আমাদের শুধু বিএনপি নয়, এই দেশের যে জাতীয়তাবাদী শক্তি তাকে সমৃদ্ধ করা, তাকে শক্তিশালী করার ক্ষেত্রে আমরা তার কাছ থেকে আরো বেশি শ্রম, পরামর্শ, নেতৃত্ব আমরা গ্রহণ করতে পারি এবং স্বেচ্ছাসেবক দলের যে অভীষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যকে এগিয়ে নিতে পারবো। তারই সহকর্মী আজকে যারা নেতৃত্ব দিয়েছে। আমি গতকালকে বলেছি, জোর গলায় বলেছি, অনেক কর্মসূচিতে গেছি, কিন্তু স্বেচ্ছাসেবক দল গতকাল যে কর্মসূচি তারা পরিচালিত করেছে, এটাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। মানব সেবা দিয়েই রাজনীতি করতে। আমি অডাসিটি অফ হোপ প্রেসিডেন্ট ওবামার একটি বই পড়েছিলাম। তার রাজনীতির উত্থান হচ্ছে তুষার ঝড়ে শিকাগোর গ্রামীণ অঞ্চলগুলোতে ইলেকট্রিসিটি চলে গেলে ফ্রিজের দুধ নষ্ট হয়ে যায়, তো সাইকেলে করে সে বাড়িতে বাড়িতে দুধ পৌঁছাতো যাতে শিশু বাচ্চারা দুধ থেকে বঞ্চিত না হয়, মিল্ক থেকে বঞ্চিত। এই যে সমাজ সেবার মধ্যে সে আমেরিকার রাষ্ট্রপতি হলো, তাও একজন কালো মানুষ। এই জন্যই বলি, যে দল বাবু করেছে তার উত্তরসূরিরা এখন সেটি নেতৃত্ব দিচ্ছে এবং তারা একটি পচা দুর্গন্ধময় খাল ছিল, যেটি এক সময় একবারে খরস্রোতা খাল ছিল, ধোলাই খাল, যার সংযোগ ছিল আব্দুল্লাহপুর, সে সেই পর্যন্ত সংযোগ ছিল। সেটা এখন পচা দুর্গন্ধময়, তার দুই পাশে ঘনবসতি। মনে হচ্ছে মানুষ ওখানে যারা বাস করে তারা একটা মৃত্যুপুরীর উপর বাস করছে। ডেঙ্গু, নানা ধরনের মশাবাহিত রোগে আক্রান্ত হতে পারে, অথচ তারা সেখানে বাস করছে। সিটি কর্পোরেশন বলে বা আরো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, কোনো দায়িত্ব নেই। মানুষ মরছে, মরুক। হাসপাতালে প্রতিদিন ডেঙ্গুতে আজকে 13 জন, কালকে 33 জন, পরশুদিন 42 জন। তার এইভাবেই আমরা পরিসংখ্যান প্রতিদিন দেখছি। এই ডেঙ্গু বিস্তারিত হয়েছে সারা দেশে, বিশেষ করে বরিশাল বিভাগে নাই সেরকম কোনো গাইড নেই। যেখান থেকে উৎস সেগুলো ঠিক না করে শেখ হাসিনার মতো শুধু বাজেট, টাকা নিয়ে আসা, ওষুধ কেনা, কিন্তু সেই ওষুধ আর গোডাউনে নেই, আছে হচ্ছে মেয়র তাপসের ব্যক্তিগত সরঞ্জামাদি। এডিস মশা মারার ওষুধের কথা বলে বাজেট ঠিকই ছিল, সেই বাজেটের টাকা চলে যাচ্ছে অন্য খাতে, গোডাউনও করা হয়েছে, গোডাউনে ওষুধ নেই। তো সেইটা আজকের এই পরিবর্তিত পরিস্থিতি, এই 1400-1500 ছেলে ছাত্র জনতার আত্মদানের মধ্যে দিয়ে আমরা যে প্রশাসন মানুষ প্রত্যাশা করেছি, গতিশীল প্রশাসন, সেই প্রশাসন নেই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সেই কাজগুলো হচ্ছে না। মানব সেবার মহত্তম দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবেন। আর গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানিয়েছে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? প্রশাসন কেন নির্বিকার? আজকে প্রায় এআই এর মাধ্যমে নানা কথা প্রচার করা হচ্ছে নানাভাবে। কয়েকটি রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল, তারা একেবারে ফান্ড তৈরি করে এই ব্যাপারে নিয়োজিত করেছে। কিন্তু আস্তে আস্তে তো থলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছে তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা যাচ্ছে।
তো এগুলো কাউকে বলতে হয় না। বলবেন যারা অন্যায় করছে তাদেরকে ধরুক, পুলিশ প্রশাসন কাজ করুক নিরপেক্ষভাবে। পুলিশ প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না, আমরা বলার পরেও দখলদারকে ধরে না। কেমন যেন একটা ঢিলে ঢালা ভাব, কেমন যেন একটা ইতস্তত ভাব। কেন? এ ব্যাপারে দল থেকে বারবার বলা হয়েছে আপনারা করবেন না কেন? আপনারা তো রাজনৈতিক দল করে না। আবার বিএনপির নামে যদি কেউ অন্যায় করে, যাদের অপকর্ম করে, আমরা ঢালাওভাবে বলেছি যে আনুষ্ঠানিকভাবে কেউ বলার আগে এটা পুলিশ যদি জানতে পারে তারা ব্যবস্থা নিয়ে কেউ এ ব্যাপারে আপনাদেরকে কোনো ধরনের তদবির করবে না।